একটা ছেলের একবার না 17 বার বিয়ে ভেঙে যায়, কারণ পাত্রী নয়, সমস্যা তার নিজের দাদি। কিন্তু 18তম পাত্রী এমন এক মেয়ে যে প্রথম দেখাতেই নিজের শর্ত শুনিয়ে সবাইকে অবাক করে দেয়। শেষ পর্যন্ত এই বিয়ে কি টিকবে নাকি এটাও ভেঙে যাবে? চলুন জেনে নেওয়া যাক আজকের দারুণ ফ্যামিলি ড্রামা বিবাহ সমাচার এর পুরো গল্প। আজকের ভিডিওতে আমরা দেখব হাসি, আবেগ আর পারিবারিক সম্পর্কের দারুণ মিশেলে তৈরি নাটক বিবাহ সমাচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এমন আরো নাটক এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় সরকারি চাকরিজীবী হাসান ভীষণ রাগের মাথায় এলাকার এক গুন্ডার কাছে হাজির হয়। তার কাজ একটাই, ঘটক রবি খন্দকারকে যেভাবেই হোক ধরে নিয়ে আসতে হবে, কারণ একের পর এক বিয়ে ভেঙে যাওয়ায় হাসানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। গুন্ডা প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও পরে জানতে পারে হাসানের বিয়ে ইতিমধ্যেই 17 বার ভেঙে গেছে, তাই সে মজার চলে মোটা অঙ্কের টাকা দাবি করে, কিন্তু দর কষাকষির পর কাজটি করতে রাজি হয়ে যায়। এদিকে গল্প ঘুরে যায় হাসানের বাড়িতে। সেখানে তার দাদি পুরনো দিনের জীবনযাপন আর মূল্যবোধ নিয়ে নাতি নাতনিদের নানান উপদেশ দিচ্ছেন। কিন্তু এই স্নেহশীল দাদিরই একটা বড় সমস্যা আছে। হাসানের জন্য যত পাত্রী আসে সবারই মধ্যে তিনি কোনো না কোনো খুঁত খুঁজে বের করেন, আর এভাবেই একের পর এক ভেঙে যায় হাসানের বিয়ে। অন্যদিকে ঘটক রবি খন্দকার এখন পুরোপুরি আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ হাসানের বিয়ে ভাঙতে ভাঙতে তার নিজের গটকালির ব্যবসাও শেষ হওয়ার পথে। হাসান এবার তাকে শেষ সুযোগ দিয়ে বলে আজকের মধ্যেই নতুন পাত্রী খুঁজে বের করতে হবে, না হলে ফল ভালো হবে না। বাড়িতে ফিরে হাসান দাদিকে বোঝানোর চেষ্টা করে যে এভাবে চলতে থাকলে কোনোদিনই তার বিয়ে হবে না, কিন্তু দাদির একটাই কথা, নাতির জন্য তিনি সেরার সেরাকেই চান। অন্যদিকে হাসানের ছোট বোন ঠুম্পা মজার চলে বাইকে বিভিন্ন মেয়ের ছবি দেখাতে থাকে। অনেক ছবি বাদ পড়ে যায়, তবে হঠাৎ একটি ছবি দেখে হাসানের মনে হয় এই মেয়েটির সঙ্গে একবার দেখা করা যেতে পারে। কিছুদিন পর নির্ধারিত দিনে দুই পরিবারের দেখা হয়, আর সেখানে সবার নজর কেড়ে নেয় নীলা। অন্য মেয়েদের মতো চুপচাপ বসে না থেকে সে নিজের মতামত স্পষ্টভাবে জানিয়ে দেয়। নীলার প্রথম শর্ত, বিয়ের পর তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। দ্বিতীয় শর্ত, বিয়ের আগে কয়েকবার দেখা করে দুজনের মানসিক মিল আছে কিনা সেটা বুঝে নিতে হবে। আর তৃতীয় শর্ত, প্রতি কয়েক মাস পর পর একসঙ্গে কোথাও ঘুরতে যেতে হবে। এই কথাগুলো শুনে দাদি রীতিমতো বিরক্ত হয়ে যান। তার কাছে মনে হয় এটি যেন পাত্রপক্ষকে নয় বরং তাদেরই পরীক্ষা নিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাসান একটুকু বিরক্ত না হয়ে নীলার আত্মবিশ্বাসে মুগ্ধ হয়ে যায়। সে সবার সামনে জানিয়ে দেয় এই বিয়েতে তার কোনো আপত্তি নেই। দাদির মুখে তখনও অসন্তোষ স্পষ্ট, কিন্তু অনেক বাধা বিপত্তির পর অবশেষে সম্পর্কটি পাকাপাকি হওয়ার পথে এগুতে শুরু করে। এরপর গল্পে আসে এক নতুন মোড়। সেদিন রাতেই নীলা হঠাৎ হাসানকে ফোন করে। প্রথমে ঘুমের মধ্যে হাসান তাকে চিনতেই পারে না, পরে পরিচয় দেওয়ার পর নীলা শুধু একটি ঠিকানা পাঠিয়ে দেয়। পরের দিন সেখানে দেখা করতে হবে। হাসানও কিছুটা অবাক হলেও রাজি হয়ে যায়, কিন্তু সে জানে না এই দেখা থেকেই তাদের সম্পর্ক একবারে নতুন দিকে মোড় নিতে চলেছে। পরের দিন নির্ধারিত সময়ে হাসান দেখা করতে পৌঁছায়, কিন্তু নীলাকে দেখে সে আরো অবাক হয়ে যায়, কারণ নীলা নিজের বাইক চালিয়ে এসেছে। হাসান একটু অস্বস্তি বোধ করলেও নীলা সবকিছু খুব স্বাভাবিকভাবেই নেয়। শেষ পর্যন্ত তারা বাইকে না উঠে রিকশায় ঘুরতে বের হয়। রিকশায় বসে দুজনের মধ্যে জমে ওঠা নানা গল্প। প্রথম দিনের আনুষ্ঠানিকতা ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তাদের কথোপকথনে তৈরি হয় এক অন্যরকম স্বস্তি। সেই একদিনেরই আলাপি রাতভর ফোনে কথা বলার সম্পর্ক হয়ে দাঁড়ায়। এরপর নীলা হাসানকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে সে একসময় নিজের অতীতের সব সম্পর্কের ইতি টেনেছিল। প্রথমে হাসান ভয় পেয়ে যায়, তার মনে হয় হয়তো তাকেও আজ ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু নীলা জানিয়ে দেয় সে হাসানকে প্রত্যাখ্যান করতে নয় বরং নিজের অতীত সম্পর্কে সত্যিটা জানাতেই এখানে এনেছে। একে একে সে তার আগের সম্পর্কগুলোর কথা খুলে বলে। অন্য কেউ হলে হয়তো এসব শুনে পিছিয়ে যেত, কিন্তু হাসানের উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন। সে শান্তভাবে জানায় একজন মানুষের অতীত বদলানো যায় না, তাই সে অতীত নয় বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চায়। মানুষের সততা আর বিশ্বাসী তার কাছে সবচেয়ে বড় বিষয়। হাসানের এই পরিণত মানসিকতা নীলাকে ভীষণভাবে মুক্ত করে। সে বুঝে যায় বাহ্যিক চাকচিক্যের চেয়ে এই মানুষটির সরলতা আর আন্তরিকতাই অনেক বেশি মূল্যবান। ঠিক তখন নীলা হাসানকে একটি সাহসিক প্রস্তাব দেয়। সে বলে যদি সত্যি সারা জীবন হাত ধরে রাখতে চাও তাহলে আর দেরি কেন, চলো এখনই কাজী অফিসে যাই। কিছুক্ষণ দ্বিধায় থাকলেও ভালোবাসার ওপর ভরসা করে হাসান রাজি হয়ে যায়। আর কোনো আড়ম্বর বা বড়
আয়োজন ছাড়াই দুজন সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। বাড়িতে ফিরে এই খবর শুনে সবাই অবাক হয়ে যায়। টুম্পা অবশ্য খুব খুশি হলেও আফসোস করে ভাইয়ের বিয়ে নিয়ে সে যে কত পরিকল্পনা করেছিল সবই মাটি হয়ে গেল। হাসান হাসতে হাসতেই তাকে কথা দেয় যা যা ইচ্ছে সবই কিনে দেব। অন্যদিকে দাদি এই বিয়েটা সহজভাবে মেনে নিতে পারছেন না। তিনি মনে করেন পরিবারের এত বড় সিদ্ধান্ত তাকে না জানিয়ে নেওয়া ঠিক হয়নি। হাসান তখন দাদিকে শান্ত করার চেষ্টা করে। সে বুঝায় এতবার বিয়ে ভেঙে যাওয়ার পর আর কোনো উপায় ছিল না। দাদির প্রতি তার ভালোবাসা একটুও কমেনি, শুধু পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। নীলাও শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। সে দাদির মন জয় করতে চায়, সবার সঙ্গে আপন হয়ে মিশে যেতে চায়, কিন্তু দাদি এখন তাকে পুরোপুরি গ্রহণ করতে পারেন না। এদিকে গল্পে আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। হাসানের ছোট বোন টুম্পার জীবনে আছে নাবিল নামে এক তরুণ, যাকে সে অনেকদিন ধরেই পছন্দ করে। ঘটনাচক্রে নীলা তাদের একসঙ্গে দেখে ফেললেও ভুল না বুঝে বরং সবকিছু জানতে চায়। সব কথা শোনার পর নীলা টুম্পাকে আশ্বস্ত করে। সে বলে যদি ছেলেটি সত্যি ভালো মানুষ হয় তাহলে লুকিয়ে রাখার কোনো দরকার নেই, আগে তাকে দেখা উচিত। এরপর নীলা সিদ্ধান্ত নেয় নাবিলের সঙ্গে একবার দেখা করে সবকিছু নিজেই বুঝে নেবে। কিন্তু সে জানে না এই ছোট্ট সিদ্ধান্তই খুব শীঘ্রই পুরো বাড়িতে এক বিশাল জোরের সূচনা করতে চলেছে। এরপর নীলা টুম্পার প্রেমিক নাবিলের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত দিনে টুম্পা নাবিলকে বাড়ির ছাদে নিয়ে আসে। প্রথমে নীলা শুধু ছেলেটির ব্যবহার, পড়াশোনা আর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চায়। কথাবার্তা শুনে বুঝতে বাকি থাকে না নাবিল একজন ভদ্র, শিক্ষিত এবং দায়িত্বশীল মানুষ। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সুযোগ পেলে পরিবারের সবার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। কিন্তু ভাগ্যের খেলাটা ছিল অন্যরকম। ঠিক সেই সময় ছাদে চলে আসেন হাসানের দাদি। দূর থেকে তিনি শুধু নাবিল আর নীলাকে একসঙ্গে দেখেন। পুরো ঘটনা না জেনেই তিনি ভয়ঙ্কর ভুল বুঝে বসেন। তার মনে হয় নতুন বউ লুকিয়ে অন্য একজন ছেলের সঙ্গে দেখা করছে। মুহূর্তের মধ্যেই রাগে ক্ষোভে পুরো বাড়ির মাথায় তুলে ফেলেন তিনি। নীলা অনেক চেষ্টা করলেও দাদিকে বুঝাতে পারে না, বরং দাদির সবার সামনে জানিয়ে দেয় এই বাড়িতে হয় তিনি থাকবেন না হয় নীলা। এমনকি রাগের মাথায় তিনি খাওয়া দাওয়াও বন্ধ করে দেন। পরিস্থিতি মুহূর্তেই জটিল হয়ে যায়। হাসানও প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যায়, তবে সে নীলাকে খুব ভালো করেই চিনে ফেলেছে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে স্ত্রীর কথাই বিশ্বাস করে। নীলা শান্তভাবে জানায় পুরো বিষয়টা একটা ভুল বুঝাবুঝি, শুধু তাকে একটু সময় দিতে হবে, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। এদিকে দাদির অভিমানের কারণে বাড়ির পরিবেশ একেবারে থমথমে হয়ে যায়। টুম্পা বারবার খাবার আর ওষুধ নিয়ে গেলেও দাদি কিছুতেই মুখে তুলেন না। পরিবারের সবাই তখন দুশ্চিন্তায় পড়ে যায়। অবশেষে হাসান নাবিলকে বাড়ি নিয়ে আসে। এবার সবার সামনে নীলা পুরো ঘটনা খুলে বলে। সে জানায় নাবিল আসলে তার পরিচিত কেউ নয়, টুম্পা তাকে ভালোবাসে। সে শুধু ছেলেটিকে কাছ থেকে দেখে বুঝতে চেয়েছিল টুম্পার জন্য সে উপযুক্ত কিনা। এরপর টুম্পাও সাহস করে নিজের ভালোবাসার কথা স্বীকার করে। নাবিলের সম্মানের সঙ্গে জানিয়ে দেয় সে সত্যি টুম্পাকে বিয়ে করতে চায়। সব সত্য জানার পর দাদির ভুল ভাঙে, তবে তিনি সহজে হার মানার মানুষ নন। তিনি বলেন ভালোবাসা থাকলেই হবে না, পরিবারের সম্মতিও থাকতে হবে। তাই নাবিলকে তার বাবা মাকে নিয়ে আনতে বলেন। দুই পরিবারের রাজি থাকলে তবেই বিয়ে হবে। এই সিদ্ধান্তে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুধু তাই নয়, দাদি আরো বলেন যেহেতু হাসান আর নীলার বিয়েটা তাড়াহুড়ো করে হয়েছে, তাই এবার আত্মীয় স্বজনকে নিয়ে বড় করে অনুষ্ঠান করা হবে। একই অনুষ্ঠানে হাসান নীলার আনুষ্ঠানিক বৌভাতের পাশাপাশি টুম্পা আর নাবিলের বিয়ের আয়োজনও করা হবে। এক মুহূর্তে বাড়ির মন খারাপের পরিবেশ বদলে আনন্দে পরিণত হয়। শেষ দৃশ্যে হাসানের মুখে আবারও সেই চেনা হাসি ফিরে আসে। নীলাও বুঝে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, ধৈর্য আর পরিবারের মানুষদের পূজার মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ। আর এভাবেই সুন্দর একটি বার্তার দিয়ে শেষ হয় বিবাহ সমাচার নাটকের গল্প। তো বন্ধুরা, এই ছিল বিবাহ সমাচার নাটকের সম্পূর্ণ গল্প। নাটকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরো দারুণ নাটক ও মুভি এক্সপ্লেইন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।